সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের প্রতিবেদনটি দেখছেন, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখছেন তার নাম হলো রিমা। দর্শক, রিমা তার জীবনে অসংখ্য কষ্টের সময় কাটিয়েছে এবং সে কেনই বা আজ আমাদের প্রতিবেদনের সামনে আসলো, কি বিষয় নিয়ে আসলো এবং কি বলতে চায় তার বিস্তারিত কথাগুলো জানবো এবং সে কি চাচ্ছে সেটাও আপনাদেরকে জানাবো। দর্শক, রিমা যখন আমাদের সাথে ফার্স্টে যোগাযোগ করে, সে আমাদেরকে এটাই বলছিল যে ভাইয়া, মানুষের জীবনে তো অনেক কষ্টের সময় থাকে, আমারটা সম্পূর্ণ আলাদা। বললাম যে জীবন বলুন, আমরা তো অনেকেরই কষ্টের কথা শুনে থাকি এবং আমরা তাদের লাইফ স্টোরি আমাদের তুলে ধরি দর্শকদের সামনে। তখন রিমা বলল যে জি ভাইয়া, আমি ওখান থেকে আপনার সাথে যোগাযোগ করেছি, আপনাদের ভিডিও দেখি। তারপর বললাম জীবন আপনি বলুন। সে বলল যে আমাদেরকে ভাইয়া, আমার একটি পরিবারে বিয়ে হয়। আমার বাবা ছোটবেলায় মারা গিয়েছে এবং মা বর্তমানে অসুস্থ, এবং আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে মানে আমার সংসারটা খুব ভালোই চলছিল, খুব ভালোই ছিলাম ভাইয়া। কিন্তু আমার হাজব্যান্ড আরেকটা মেয়ের প্রতি আসক্ত হয়ে যায়। জানি না আমি কোন দিক থেকে তাকে কম রেখেছিলাম বা আমার ভালোবাসায় কতটুকু বা কম ছিল ভাইয়া, আমি সেটা জানি না। কিন্তু আমি আমার সর্বোচ্চ যে চেষ্টা করেছি, জানি আমাদের সংসারটা টিকে, জানি একটা সংসার জানি না ভাঙে। একটা সংসার ভাঙা ভাইয়া অনেক খুবই মানে এটা খুবই বাজে শোনায় ভাইয়া। আমি অনেক চেষ্টা করেছি ভাইয়া আমার পরিবারটা টিকুক, জানি আমার সাথে আমার সংসারটা জানি টিকুক। তাহলে ভাইয়া আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে বোন, আপনি একটু কাইন্ডলি আমাদেরকে বিস্তারিত বলুন। তখন সে আমাদেরকে বলা শুরু করলো যে ভাইয়া, উনি একটি মেয়ের প্রতি আসক্ত হয়ে পড়ে। বিয়ে হয়ে যাওয়ার পর ওনার পরকীয়ার সম্পর্ক ছিল, সেটা আমি জানতে পারি ওনার ফেসবুকে মেসেঞ্জারে যখন আর কি মেয়েটির অনেক কল আসতো, তখন থেকে আমি জানতে পারি যে ওনার আরেকজনের সাথে সম্পর্ক আছে। যখন আমি এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করি, সে আমার গায়ে হাত তুলে এবং আমাকে মারতে থাকে। আমি যতবারই তাকে জিজ্ঞাসা করি এই বিষয়ে, সে আমার উপর টর্চার করে ভাইয়া। আমি আস্তে যখন এটা বুঝতে পারলাম, তখন আমি তার কাছ থেকে ডিভোর্সে ফার্স্টে তাকে আমি বলি যে ডিভোর্সের কথা, যে তুমি যেহেতু আমার সাথে সংসার করতে পারছো না, তাহলে আমাকে ডিভোর্স দাও। তখন উনি আমাকে আমি জাস্ট এমনি বলেছিলাম, জানি উনি মেয়েটা থেকে সরে আসে, কিন্তু আসলে উনি আমাকে ডিভোর্স দিয়ে দিল। এবং আমিও তখন চিন্তা করলাম যে না, আমার আর চেষ্টা করে কিছুই নেই, আমিও চাই না তাহলে তার সাথে থাকতে। এজন্য ভাই আমিও তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। কিন্তু ভাইয়া আমি সর্বোচ্চ যে চেষ্টা করেছি জানি আমাদের সংসারটা টিকুক। আমি জানি না ভাইয়া আমার কোন জায়গা কম ছিল, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভাইয়া। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে বোন, আপনি এখন কি চাচ্ছেন? যেহেতু জীবন তো আপনার এখন সামনে পড়ে আছে, এখানে যদি আপনি মনে করেন শেষ, তাহলে তো আপনি সামনে এগোতে পারবেন না। তখন সে বলল যে জি ভাইয়া, আমিও এখন আমার নিজের মতো বাঁচতে চাই। আমি চাচ্ছি আমার নিজের মতো সংসার করতে, নিজের মতো একটা পরিবার চাচ্ছি। যদি ওরকম ভালো মনের কোনো মানুষ থাকে যে আমাকে একসেপ্ট করে নিবে, সে আমার অতীত জেনেও যে আমার একটি যে বিয়ে ছিল, এবং সে যদি আমাকে ভালোবাসতে পারে, ওভাবে নিজের মতো করে যত্ন করতে পারে, ভালোবাসতে পারে, তাহলে আমি তাকেই বিয়ে করব। জি বললাম। তখন জিজ্ঞাসা করছি, বোন আপনার কি তার সাথে ডিভোর্স হয়েছে এবং এখন আপনি কোথায় আছেন? তখন বলল যে জি ভাই, আমার তার সাথে ডিভোর্স হয়ে গিয়েছে এবং আমি আমার মায়ের কাছে আছি, তার সাথে আছি। তার অবস্থা ভালো না, তার যত্ন নিচ্ছি এবং তার সাথেই থাকি। আহ আমি তখন তাকে বললাম যে বোন, আপনার জন্য যতটুকু করতে পারি চেষ্টা করব, এবং যদি ভালো মনের কেউ থেকে থাকেন অবশ্যই কন্ট্যাক্ট উইথ আস। এবং রিমা খুবই ভালো একটি মেয়ে, তার সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পারলাম যে সে অত্যন্ত ভালো একটি মেয়ে। সুপ্রিয় দর্শক, আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানি না, কিন্তু রিমার কথাগুলো আমাদের অনেক ভালো লেগেছিল। রিমা যখন আমাদের সাথে কথা বলেছে, তার ভদ্রতা এবং তার মাধুর্যতা আসলে খুব সুন্দর ছিল। সে বলেছে জি ভাইয়া, আমার সাথে যদি কেউ বিয়ে করতে চায়, সংসার করতে চায়, আমি তাকে বিয়ে করবো এবং আমিও সংসার করতে চাচ্ছি ভাইয়া। দর্শক, রিমা সর্বশেষ এটাই চাচ্ছে যে সেও বিয়ে করতে চাচ্ছে, তার অতীতে যেটা হয়েছে সেটা হয়েছে, এখন সে সামনের দিকে এগোতে যাচ্ছে। দর্শক, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো। সবাই ভালো থাকুন, এবং আপনাদের সবার কাছে একটি রিকোয়েস্ট, দিন শেষে একটি হলেও ভালো কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।